দেশ স্বাধীন হয়েছে, আমাদেরকে স্বাধীন কি করছে লুটতরাজ করার জন্য? না। পুড়িয়ে দেওয়ার জন্য? না। দেশ স্বাধীন করছে সকলে সুন্দরভাবে থাকবে। কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাকে বাস ধরাইয়ে দাও, তাকে কি করো? ধরাইয়ে দাও, তার শাস্তি সে ভোগ করবে। সুতরাং আমরা সকলেই আমাদের আদর্শ, ইসলামী আদর্শ, আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে গেছেন যে তোমাকে গালি দিছে তুমি ক্ষমা করে দাও, তোমাকে গালি দিছে তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। তোমার ক্ষতি করছে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি তোমার ক্ষতি করার পরে যদি তুমি যদি ওই ব্যক্তিকে যদি ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। কোন ব্যক্তি আমরা ধৈর্য ধারণ করব, কোন ব্যক্তির উপর আঘাত করব না, কোন ব্যক্তির বাড়িঘর ফুড়ে দিব না, কোন ব্যক্তির ঘর বাড়ি আমরা নষ্ট করে দিব না, কোন সম্পদ আমরা নষ্ট করে দিব না। বরংস আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের কর্তব্যই হবে অন্যায় করলে তাকে ধরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে যাতে করে ওই সমস্ত ব্যক্তিরা যারা এই দেশের উপরে হাত দিতে চায়, এই দেশকে অপবিত্র করতে চায়, এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক। আমরা দোয়া করি এটাই। এবং যারা করছে, যারা জুলুম নিপীড়ন নির্যাতন করছে, আমাদের উচিত হবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া নয়, বরং আমাদের জন্য কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। এটা হবে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কর্তব্য। আর আমাদের হলো বাড়িঘর পুড়ে না দেওয়া, সম্পদকে পুড়ে না দেওয়া, ধ্বংস না করা, এগুলা আমাদের কাজ নয়। এগুলো করে আমাদের জন্য ঠিক হবে না। যেগুলো আছে এই যে দেখে দিন, আজকে কিছু লোক সামান্য দেশ স্বাধীন হয়েছে, আমাদেরকে স্বাধীন কি করছে লুটতরাজ করার জন্য? না। পুড়িয়ে দেওয়ার জন্য? না। দেশ স্বাধীন করছে সকলে সুন্দরভাবে থাকবে। কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাকে বাস ধরাইয়ে দাও, তাকে কি করো? ধরাইয়ে দাও, তার শাস্তি সে ভোগ করবে। সুতরাং আমরা সকলেই আমাদের আদর্শ, ইসলামী আদর্শ, আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে গেছেন যে তোমাকে গালি দিছে তুমি ক্ষমা করে দাও, তোমাকে গালি দিছে তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। তোমার ক্ষতি করছে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি তোমার ক্ষতি করার পরে তুমি যদি ওই ব্যক্তিকে যদি ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। তোমাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। যাই হোক, শেষ কথাই হলো এতটুকু, কোন ব্যক্তি আমরা ধৈর্য ধারণ করব, কোন ব্যক্তির উপর আঘাত করব না, কোন ব্যক্তির বাড়িঘর ফুড়ে দিব না, কোন ব্যক্তির ঘর বাড়ি আমরা নষ্ট করে দিব না, কোন সম্পদ আমরা নষ্ট করে দিব না। বরংস আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের কর্তব্যই হবে অন্যায় করলে তাকে ধরিয়ে দাও, আইনের আওতায় নিয়ে আসো, আইনের আওতায় কি করো? নিয়ে আসো।